আসসালামু আলাইকুম। আজকের দিনটা শুরু হলো একেবারেই অদ্ভুত এক অভিজ্ঞতা দিয়ে। প্রায় 2 কিলোমিটার রাস্তা পার হয়ে পৌঁছালাম ইউজারের লোকেশনে। ভেবেছিলাম যাত্রী হয়তো প্রস্তুত হয়ে দাঁড়িয়ে থাকবে, কিন্তু না। বাসার নিচে আমাকে দাঁড়িয়ে থাকতে হলো পুরো 22 মিনিট। ভাবলাম হয়তো কিছুক্ষণ অপেক্ষা করা যাবে, কিন্তু এই অপেক্ষার মতো মনটা যেন বিরক্তি আর অস্থিরতায় ভরে গেল। সত্যি বলতে কি, মাত্র 100 টাকা রাইডের জন্য এই অতিরিক্ত সময় নষ্ট হওয়া একেবারেই মেনে নেওয়া যায় না। তারপর অবশেষে ইউজার এলো আর শুরু হলো রাইড। কিন্তু মনে মনে শুধু একটা কথাই ঘুরছিল, এমন ইউজার যেন কারো কপালে না পড়ে। কারণ রাইড শেয়ার মানে হওয়া উচিত পারস্পরিক সম্মান, সময়ে কদর করা আর একে অপরের যাত্রা সহজ করে দেওয়া। অথচ এই ছোট্ট অভিজ্ঞতা হয়ে দাঁড়ালো এক বিরক্তিকর সাক্ষী, যা আমার দিনের শুরুটা নষ্ট করে দিল। ইন্নালিল্লাহ, মোবাইলটা হাত থেকে পড়ে গেল। পাশে দাঁড়িয়ে থাকে এক ভাইয়া মুহূর্তের মধ্যে মোবাইলটা এগিয়ে দিল। এটা হচ্ছে একটা মানবতার উদাহরণ। আল্লাহ ভাইয়াকে নেক হায়াত দান করুক। আমি এখন বিরক্তিকর রাইড শেষ করলাম, দেন পেমেন্টটা বুঝি না আমাকে এখান থেকে অফিসে। মাশাল্লাহ এই মুহূর্তে আরেকটা রিকোয়েস্ট চলে আসলো। উনিও এখানে মোড়ে দাঁড়ায় আছে। যাক, ওনাকে নিয়ে আমার গন্তব্য হচ্ছে আপনার পাহাড়তলি। রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ মহান, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। কারণ 30 সেকেন্ডের ভিতরে আমার নতুন রিকোয়েস্ট চলে আসলো। আসসালামু আলাইকুম। জি, আমি একদম মুরো ভাইয়া। আমি শ্যামলী কাউন্টারের বিপরীতে আপনার হ্যাঁ, ইসলামী রেস্টুরেন্ট যেটা আছে, রেস্টুরেন্টের সামনে আর কি। আপনি তো রাস্তা পাড়াইলে পাবেন, রাস্তা পাড়াইলে হবে। আমি ওই কুটুম বাড়ি যে সাইডে আছে, রাইট সাইড। সোহেব ভাই, আপনার মৌসুমী আবাসিক নয় বাজার? মৌসুমী আবাসিক না ভাই, এটা হচ্ছে আবুল বেঁধেছে না, হ্যাঁ, ওটার ভিতরে ব্যাংক পাবেন। আচ্ছা ঠিক আছে।